ইলিশ মাছ হচ্ছে বাঙালিদের জন্য একটা আবেগীয় মাছ। এই মাছ দিয়ে যে তরকারি রান্না করা হোক ওই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আড়ং থেকে বিশেষ মূল্য ছাড়ে কি কি কেনাকাটা করলাম আর ইলিশ মাছ দিয়ে কি কি রান্না করলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরের রান্নাবান্না থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করতে তো আর তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। অল্প একটু আদা বাটা, রসুন বাটা, অল্প একটু জিরে গুঁড়া দিয়েছি আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে কষাবো। ভালোভাবে মাছটা কষানো হয়ে গেছে। আগে থেকে আমি লবণ আর হলুদ দিয়ে কাঁচকলা সেদ্ধ করে রেখেছিলাম। এখন মাছের মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিব। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট। এখন ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে কচু রান্না করব। এখানে মাথা আর লেজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে মাছের মাথাগুলো তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিব। এইভাবে মুচমুচে করে ভেজে নিলে খেতে গেলে অত একটা কাটা লাগে না। ভেজে নেওয়া শেষ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ রসুন গুলোও আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব যাতে করে মশলার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কচুগুলো দিয়ে দিব এর মধ্যে। কচুগুলো হচ্ছে গতকালকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে। অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা কচু রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। বিকেলের দিকে আমার মেয়েকে নিয়ে একটু বেবিল্যান্ডে গিয়েছিলাম। আমাদের বাসার পাশেই বেবিল্যান্ডটা। বাসার পাশাপাশি হওয়াতে প্রায় সময় আমার মেয়েকে নিয়ে যেতে পারি, ও অনেক খুশি হয়। এটা হচ্ছে তার পরদিন বিকেলের দিকে আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম আড়ং-এ। আড়ং-এ বছর শেষে যে সবচেয়ে বড় সেল দেয় সেটা চলতেছে এখন। আমরা গিয়েছিলাম তেজগাঁও আড়ং-এ। এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই। এখানে 600 টাকা করে মেক্সি বিক্রি করছিল, তো পছন্দ হয়েছে, আমি দুইটা নিয়েছিলাম। সবচেয়ে বেশি ভিড় ছিল ক্রোকারিজের এখানে, কারণ আড়ং-এর ক্রোকারিজ তো অনেক বেশি সুন্দর হয় সবসময়। নারকেল কোরানোর পর যে খোসাটা থাকে যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে এগুলো বানানো হয়েছিল। সুন্দর সুন্দর ব্যাংক, তারপরে কাপের মতো ছিল, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। আমরা বাসায় চলে এসেছিলাম। কি কি কিনে নিয়ে আসলাম সেটা এখন দেখাই। ক্রোকারিজের মধ্যে নিয়েছিলাম 4টা বাটি আর এই ডিশটা। আর আমি এই ব্যাগটা নিয়েছিলাম। ব্যাগটার দুই পাশে দুইটা চেম্বার ছিল, এক পাশে চেইন আর অন্য পাশে খোলা, আর মাঝখানে একটা চেইন, সাথে একটা লং বেল্টও দিয়েছিল। আর আমার হাজবেন্ডের জন্য এই ওয়ালেটটা নিয়েছিলাম। আমার মেয়ের জন্য এই দুইটা ড্রেস নিয়েছি। অনেক খোঁজাখুঁজির পর এই দুইটা ড্রেস পছন্দ হয়েছে। কোনো ড্রেসই মিল মতো পাওয়া যাচ্ছিল না। পছন্দ হলে সাইজ হয় না আর সাইজ হলে পছন্দ হয় না। আর ওই যে বললাম না 600 টাকা করে মেক্সি বিক্রি করছিল, ওখান থেকে এই দুইটা মেক্সি আমি নিয়েছিলাম। বাসায় এসে রাতের জন্য আমার শাশুড়ি মা নুডলস রান্না করেছিল সবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।